কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই বুঝেছে, কারণ এখানে তো 3 কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে, 3 কোটি 11 কোটির মধ্যে। তারা পালিয়ে এসেছে শুধু হিন্দু বলে। তারা বাংলাদেশের ঘটনার পরে বুঝেছেন আমাদের আবার এক কাপড়ে পালাতে হবে। তাই সরস্বতী পূজায় বাধা দিয়েছেন, হিন্দু শক্তি দেখিয়েছে। তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র বন্ধ করতে গেছেন, হিন্দু তাকত দেখিয়েছে। আপনার এক্স-এমএলএ কাশীপুরের আদিবাসীদের ভূমিজদের জমি দখল করতে গেছিল, সেখানে জনজাতিরা তাড়া করেছে। বর্ধমানে আউসগ্রামে আপনার নেতা গেছিল জনজাতিদের জমি দখল করতে, সেখানে জনজাতি ট্রাইবেলরা তাড়া করেছে। এই জাগরণ বাংলায় ঘটছে এবং বাকিটা আগামী কয়েক মাসের মধ্যে মানুষই করে দেবে। আমি আপনাকে বলে দিলাম, উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, উনি কোন কোন জায়গায়, আমাদের এটাতে লেখা আছে, কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89। আমি একটু কীর্তি আজাদ, একটু বিবেক গুপ্তা, ওদের সঙ্গে কে কে আছেন না, মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি, দীনেশ বাজাজ, আর কে কে সব আছেন, তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে। ওনার একটা পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে, মিরাজ শাহ, গুজরাটি, ভবানীপুরে। বলবো কি করছে দেখুন, আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক, বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা, বাংলা ভাষার মাধুর্য, আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, কিন্তু আমরা ভারতীয়। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া। আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন, শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন। আপনি যে কাজটা করতে চাইছেন, এই কাজটা আপনি করতে পারেন না। আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাকঘরে হিন্দি লেখা মুছছেন, ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন। যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা মুছুন, তাহলে বুঝবো কত বড় স্বদেশপ্রেমী।